আরজিকর কাণ্ডে যেভাবে প্রত্যেকটি মানুষ একেবারে স্বতঃপ্রণোদিতভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, সেটা শাসক তৃণমূলকে ভয় পাইয়ে দিয়েছে এবং সেই কারণেই তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একে একে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে নামা সমস্ত ধরনের সমাজের মানুষদের একেবারে আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে এসে গলা টিপে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। উদাহরণ হিসাবে আপনারা জানেন যে সাধারণ মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য ছড়িয়েছে, সেখানে যদি কোথাও তথ্যগত ভুল থেকে থাকে তাদেরকে যেমন নিষ্কৃতি দিচ্ছে না এই রাজ্য পুলিশ, তেমনি আবার অজান্তেই বা কেউ মুখ ফসকে নির্যাতিতার নাম বা পরিচয় উল্লেখ করে ফেলেছেন, সকলকেই ধরে ধরে একেবারে ইন্টারোগেশনের মধ্যে নিয়ে আসছে আমাদের বিনীত গোয়েলের নেতৃত্বে রাজ্য পুলিশ। আপনারা জানেন গতকাল কলকাতার রিনাউন্ড দুই ডক্টর কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করেছিল, তারা নাকি নির্যাতিতার আইডেন্টিটি প্রকাশ করে দিয়েছিলেন। এবং কি অবাক কাণ্ড জানেন, যে তাদের নাকি ইন্টারোগেট করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কোন বিনীত গোয়েল তাদেরকে ইন্টারোগেট করেছেন? যে বিনীত গোয়েল নিজেই সাংবাদিক সম্মেলনে নির্যাতিতার নাম 9 বার প্রকাশ করেছেন, 9 বার উচ্চারণ করেছেন, এমন একজন পুলিশ কমিশনার, তিনি আবার আইন শৃঙ্খলা সামলাতে রাজ্যের দুজন রিনাউন্ড ডাক্তারকে তলব করেছেন এই অভিযোগে তারা নাকি নির্যাতিতার নাম প্রকাশ করেছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের অবস্থান এবং এটাই যেন কোথাও গিয়ে মানুষের এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করে তুলছে। পুলিশ প্রশাসনের ওপর মানুষের আস্থার জায়গাটা বোধহয় এই কারণেই কমে যাচ্ছে, তার কারণ তারা নিজেদেরকে সমস্ত ল এবং আইনের ঊর্ধ্বে ভাবেন। যে আইন পশ্চিমবঙ্গবাসী সকলের জন্য প্রযোজ্য, সেই আইন কলকাতা পুলিশের বিনীত গোয়েল কিংবা তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বের জন্য প্রয়োগ হয় না। এটাই অবাক করে। আপনারা সোশ্যাল মিডিয়ায় একটু চোখ পাতলেই দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস নামাঙ্কিত এই রকম প্রচুর রকমের প্রোফাইল থেকে ভুয়ো তথ্য পরিবেশন করা হচ্ছে। আমি আপনাদের বলছি, আমি অনেক দেখেছি এইভাবে ভুয়ো তথ্য পরিবেশন করা হচ্ছে। নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্টকে নিয়ে একেবারে ভুয়ো তথ্য পরিবেশন করা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামাঙ্কিত অনেকগুলো পেজ থেকে। কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য শুনলাম না এই পুলিশ প্রশাসন তাদেরকেও ধরেছেন এবং তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। এমনকি ভাবুন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত শেষ হওয়ার আগেই বলে দেন যে আসল দোষী ধরা পড়ে গিয়েছে, সেটাও কি সঠিক তথ্য ছিল? এই বক্তব্যও যদি অন্য কোনো মানুষ বলতো, পুলিশ কি তাহলে ব্যবস্থা নিত না? তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত শেষ হওয়ার আগে যদি বলে দিতে পারেন যে আসল কালপ্রিট ধরা পড়ে গিয়েছে, এটাও তো একটা ভুল তথ্য। তার বিরুদ্ধে কি পুলিশ প্রশাসন কোনো সাহস দেখাবে ব্যবস্থা নেওয়ার? এই জন্যই পশ্চিমবঙ্গবাসী এই তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ প্রশাসনের ওপর এতটাই ক্ষুব্ধ। তার কারণ তাদের ল বুকে বোধহয় দু ধরনের আইন আছে, একটা তৃণমূল কংগ্রেস পন্থীদের জন্য আর একটা গোটা রাজ্যবাসীদের জন্য। এবং অনেকেই প্রশ্ন করছেন না যে হঠাৎ করে একটা রেপের মতো ঘটনা, একটা খুনের ঘটনা কি করে গোটা পশ্চিমবঙ্গবাসীকে একত্রিত করে দিল, কি করে গোটা পশ্চিমবঙ্গবাসী একটা ঘটনা নিয়ে একত্রিত হয়ে গেল? তার পিছনে এই রকম হাজার হাজার কারণ রয়েছে। পুলিশ প্রশাসনের শক্তি ব্যবহার করে, বলা ভালো অপব্যবহার করে, যেভাবে সাধারণ মানুষের গলা টিপে ধরার দিনের পর দিন চেষ্টা করেছে বিভিন্ন ইস্যু নিয়ে, সেখানে মানুষ যখন একটা সুযোগ পেয়েছে, সমস্ত কিছু দ্বন্দ্ব ভুলে মানুষ রাস্তার মধ্যে নেমেছে প্রতিবাদ জানাতে এবং এই পুলিশের অপশাসনের বিরুদ্ধে। আপনাদের দেখাতে চাইবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে এবার সময় হয়ে গিয়েছে নবান্ন অভিযানের। নবান্ন অভিযানের ডাক দিন, তারপরে বাকি যেটা করার আমরা সেটা করে দেখাবো। তিনি বললেন যে রাজনৈতিক কারণে এই ডাক আমরা দিতে পারছি না, তার কারণ সেটা এই মুহূর্তে হয়তো কিছুটা বাধ্যবাধকতা রয়ে গিয়েছে। এই গোটা ঘটনাটিকে রাজনৈতিক করা উচিত হবে না। তাই তিনি একেবারে নির্যাতিতার বাবার কাছে অনুরোধ করলেন যে আপনাকে যেতে হবে না, কিন্তু নিজের মেয়ের বিচার চেয়ে আপনি অন্তত ডাক দিন, নবান্ন অভিযানের ডাক দিন। তারপরে দেখবেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামবে, আমি তো রয়েছি। কি বললেন বিরোধী দলনেতা, শুনুন আপনারা।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ, তিলোত্তমার বাবা মা, মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করছে, বারবার প্রতিবাদ। আমি তো বিচার চেয়ে যারা করবো ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না। ওনার বাবাকে আসতে হবে না, বয়স্ক মানুষ, শোকাতুর হৃদয় নিয়ে আছেন। আমরা বাকিটা যা করার করে দেবো। জাতীয় পতাকা নিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন। আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে, আমরা কল দিতে পারছি না, বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের মত প্রকাশ করছে। এবং এখানে বিজেপি, সিপিএম, তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন, তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতাও আছে। ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখের মধ্যে বা 24 তারিখের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে, বাকিটা আমরা করে দেবো। আর কাউকে শুনলেন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটা কোনো অরাজনৈতিক ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারকে নড়িয়ে দিতে পারে। সেটা পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল 14 তারিখের রাত্রিরে, যখন একেবারে অনামজাদা কেউ এই রাত দখলের কর্মসূচি ঘোষণা করেছিলেন, এবং তা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমনকি দেশের বাইরের লোক রাস্তায় নেমে পড়েছিল। সেই ঘটনা যেন পরিষ্কারভাবে জানান দেয় যে আন্দোলনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে একেবারেই রেডি, শুধু একটা অরাজনৈতিক ডাকের প্রয়োজন। হ্যাঁ, ডাক যদি সিপিএম দেয় তাহলে নিশ্চিতভাবে অনেকে আসবেন না, ডাক যদি বিজেপি বা কংগ্রেস দেয় অনেকে হয়তো স্বতঃপ্রণোদিতভাবে এই আন্দোলনে নিজেদের পা মেলাতে পারবেন না। কিন্তু অরাজনৈতিক কোনো সংগঠন কিংবা আরজি করের ডাক্তাররা কিংবা নির্যাতিতার পরিবাররা, তারা ন্যায় বিচার চেয়ে যদি একেবারে নবান্ন অভিযানের কেউ ডাক দেন, শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের ডাক, যেখানে কোনো রকমের রাজনৈতিক পতাকা থাকবে না, যেখানে ভারতবর্ষের পতাকা নিয়ে আন্দোলন হবে, এই রকম একটা অরাজনৈতিক ডাকের অপেক্ষা করছে পশ্চিমবঙ্গবাসী। আমার বিশ্বাস, এরকম যদি একটা অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে ডাক দেওয়া হয়, কাতারে কাতারে পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নামার জন্য যে প্রস্তুত রয়েছে, সেটা 14 তারিখের রাত জাগরণের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে। এবং এই পুলিশ প্রশাসন তাদের ক্ষমতা অপব্যবহার করে যত বেশি সাধারণ মানুষের গলা টিপে ধরার চেষ্টা করবে, আন্দোলনের মাত্রা বোধহয় ততটাই বাড়বে। তার আরো একটা প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখেছেন, এই ডুরান্ড কাপের ডার্বিটা যে কারণে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন ভয় পেয়ে বন্ধ করে দিয়েছিল, যে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হলে সেখানে নাকি প্রতিবাদ হতে পারে, এই ম্যাচটা বন্ধ করে দিয়ে জোর করে গলা টিপে ক্রীড়া প্রেমীদের যেভাবে আঘাত করেছিল পুলিশ প্রশাসন, আপনারা দেখেছেন যে ম্যাচ অনুষ্ঠিত হলে যা প্রতিবাদ হতো, তার থেকে 4 গুণ বেশি প্রতিবাদ হয়েছে ম্যাচ অনুষ্ঠিত না হয়ে। এবং স্বাধীনোত্তর পর্বে এই ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং হাতে হাত মিলিয়ে কোনো ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত রাস্তায় নামেনি। যে ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেছিল, যেটা পরিষ্কারভাবে জানান দেয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা বোধহয় অপেক্ষা করছে একটা বড় অরাজনৈতিক কোনো কর্মসূচি বা আন্দোলনের ডাক। সকলেই হয়তো সিবিআই কে আরো বেশ কিছুদিন টাইম দেওয়ার পক্ষেই বোধহয় অপেক্ষা করে বসে রয়েছেন, আরো কিছুটা সময় বোধহয় সিবিআই কে দেওয়ার সকলেই চেষ্টা করছেন। এবং এর পরেও যদি সিবিআই তদন্ত করে মিনিংফুল কিছু বার করতে না পারে, সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি কোনো রকমের পথ দেখানো না হয় আজকে যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, এবং সর্বোপরি এই রাজ্য সরকারের আরো একটা দুটো ভুল পদক্ষেপ, যেরকম তারা বেশ কয়েকটি ভুল পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন, এই ধরনের ঘটনা কার্যত পশ্চিমবঙ্গকে আন্দোলনের স্তূপে রেখে দিয়েছেন, যেখানে একটা দেশলাই কাঠি দপ করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। এবং আপনাদের শোনাবো এই রাজ্য পুলিশ প্রশাসন তাদের এতটা অদক্ষতা দিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করে রাখার চেষ্টা করছে এবং বারবার সেটা বিফল হচ্ছে, তার প্রমাণ পাওয়া গেল নির্যাতিতার বাবার একটি বক্তব্যে।
আপনাদের শোনাতে চাইবো নির্যাতিতার বাবা সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি চাই এবং নির্যাতিতার বিচার চায় বলে রাস্তায় নামলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে আন্দোলনকে গলা টিপে মারার চেষ্টা করছেন। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য পুলিশ প্রশাসনের যা ভূমিকা তা দেখে মনে হয়েছে নির্যাতিতার বাবার যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে বিচার চেয়ে রাস্তায় নামছেন আর অন্যদিকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একেবারে আন্দোলনের গতিমুখ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। নির্যাতিতার বাবা পরিষ্কারভাবে বলেছেন মুখ্যমন্ত্রীর এই বিচারিতা আমাদেরকে অবাক করেছে। যারা শোনেননি আসুন আপনাদের অডিও রেকর্ডটা শোনায়, নিশ্চিতভাবে ভিডিও দেখাতে পারবো না, তার বাবার ছবিও দেখাতে পারবো না, শুধু অডিও রেকর্ডটা শুনুন নির্যাতিতার বাবা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা এবং তিনি দ্বিচারিতা করছেন বলেও নির্যাতিতার বাবা বলেছেন। শুনুন তার বক্তব্য, অডিও রেকর্ডটা। বলছেন উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে এখন। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে, উনি সেটাকে চেষ্টা করছেন সবসময় থেকে দেখতে পাচ্ছি। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। শুনলেন বন্ধুরা, মারাত্মক অভিযোগ করলেন একেবারে নির্যাতিতার বাবা। তিনি যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন, কার্যত সেই বক্তব্য পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ যারা রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করছেন তাদের গলার স্বরের সাথেও মিলে যাচ্ছে। সেই কারণে বিরোধী দলনেতা যে কথা বললেন যে একটা মাত্র নবান্ন অভিযানের ডাক, এটারই প্রতীক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গবাসী। তার কারণ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতটাই ক্ষমতালোভী, তিনি কোনোদিনই মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দিন পুলিশ মন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও পদত্যাগের নৈতিক দায়িত্ব তিনি পালন করবেন না যতক্ষণ না পর্যন্ত নবান্ন অভিযানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে না দেয় যে তাকে এখনো পর্যন্ত ওই আসনে দেখার অভিপ্রায় আর পশ্চিমবঙ্গের মানুষের নেই। সেই কারণে একটা মাত্র নবান্ন অভিযানের ডাক আর পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের একেবারে রাস্তা দখলের যে অভিযান হতে পারে সেটা কিন্তু ভেবেই হয়তো সম্ভবত প্রশাসন আশঙ্কিত। কেন আশঙ্কিত এ কথা বললাম তার কারণ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসেরই বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়, তার সঙ্গে তাদেরই রাজ্য সরকারের প্রশাসন এবং পুলিশ যা আচরণ করছে সেটা শুধু যে সুখেন্দু শেখর রায় বা তার পরিবারকে অবাক করেছে তেমনটা নয়, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে মেসেজ দিয়েছে যে একজন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান রাজ্যসভার তৃতীয়বারের সাংসদ সুখেন্দু রায়ের সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে পারে রাজ্য প্রশাসন, তার কারণ সুখেন্দু শেখর রায় চেয়েছিলেন এই ঘটনাটার আসল তথ্য সামনে আসুক এবং বিনীত গোয়েল যে সমস্ত বক্তব্যগুলো বলেছেন তার সঙ্গে সহমত হতে না পেরে এই বিনীত গোয়েলকেও কাস্টডির মধ্যে নিয়ে সিবিআই কে জিজ্ঞাসাবাদের যখন প্রশ্ন তুলেছেন ঠিক তখনই আমরা দেখলাম বারবার সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে এবং এই বর্ষিয়ান রাজ্যসভার 3 বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ছাড়া যেটা সম্ভব হতো না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়ে যাকে 3 বারের রাজ্যসভার সাংসদ করেছেন শুধুমাত্র দোষীদের বিরুদ্ধে শাস্তি চাওয়ায় সেই রাজ্য প্রশাসনই আবার দুবার তলব করেছেন এবং বর্ষিয়ান সাংসদ তিনি ভয় পেয়েছেন যে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে তাদেরই দলের সরকার। এই কারণে তিনি হাইকোর্টে চলে গিয়েছেন। ইতিমধ্যেই যখন আপনারা হয়তো শুনছেন অনেকে, তখন হাইকোর্টের শুনানিও হয়তো শুরু হয়ে গিয়েছে বা কোনো রেজাল্টও আসার সম্ভাবনা রয়েছে, সেটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। কিন্তু তথ্য দিয়ে শুধু আপনাদের বলার চেষ্টা করলাম যে এই রাজ্য প্রশাসন কতটা একেবারেই মরিয়া হয়ে উঠেছে যে কোনোভাবে আন্দোলনকে গলা টিপে ধরতে হবে। সেই আন্দোলনের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ গলা মেলায় তাহলে তাকেও যে ছাড় দেওয়া হবে না সেটা যেন বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অথচ আপনাদের দেখিয়েছি, আপনারাও হয়তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের নামাঙ্কিত হয়তো অফিসিয়াল না, সেগুলো আনঅফিসিয়াল বা ব্যক্তিগত হতে পারে,
বিভিন্ন ফেসবুক পেজ থেকে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ার পেজ থেকে তারা একেবারে ভুল এবং ভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন, তখন রাজ্য পুলিশদের একবারও দেখছি না শতপ্রণোদিতভাবে সেই সমস্ত তৃণমূলী পেজ থেকে যারা এই ভুল তথ্য প্রচার করছেন তাদেরকে গ্রেপ্তার করার সাহস আমরা দেখতে পাচ্ছি না। এই কারণেই বোধহয় জনরোষটা এত সার্বিক এবং ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। রাজ্য পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে বোধহয় শত্রু হিসাবে ভাবতে শুরু করেছে। সেই কারণেই ইতিমধ্যেই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এই অরাজনৈতিক তিনটি বড় বড় ফুটবল দল রাস্তায় নেমে পড়েছে। রাস্তায় নেমেছে ডাক্তারদের সংগঠন। আমি যে প্রফেশনে রয়েছি আইটি, সেখানেও শুনছি যে একটা আন্দোলনের ব্যবস্থা পুলিশের পারমিশন নিয়ে করার সকলেই চেষ্টা করছেন। এবং এছাড়া রাজ্যের সর্বস্তরের মানুষ তারা প্রতিবাদ দেখাচ্ছেন। তার একটাই কারণ, এই পুলিশ প্রশাসনের দুটি আইন পশ্চিমবঙ্গের বুকে তৈরি করা, একটা তৃণমূল কংগ্রেস পন্থীদের আর একটা সকল সাধারণ মানুষের জন্য। এই কারণেই বোধহয় প্রত্যেকটি মানুষ এতটা ক্ষিপ্ত এবং সকলেই একেবারে রাস্তায় নেমে এই পুলিশ প্রশাসনের কাছে উত্তর খোঁজার চেষ্টা করছেন। কি বলবেন? আপনারাও কি হাজির হবেন? নবান্ন অভিযানের যদি ডাক দেওয়া হয়, কোনো অরাজনৈতিকভাবে রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযানের ডাককে কি আপনারাও সমর্থন করছেন? জানি না কে সেই ডাক দেবে বা আদেও দেওয়া হবে কিনা। আপনাদের মতামত জানার চেষ্টা করলাম আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।